অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার মুহূর্তেই মন মাতানো মনোরম সুবাস জাগিয়ে তোলে এক স্নিগ্ধ অনুভূতি। অ্যাঞ্জেলিক। প্রিয়, জেনে খুশি হবেন যে আজকে আপনার বাড়িতে ডাকাতি হবে ঠিক দুপুর 2টায়। আপনি প্রস্তুতি নিয়ে রাখেন, আপনি দেখবেন, বুঝবেন, কিন্তু প্রিয় আপনি কিছুই করতে পারবেন না। বড় ভাই, এটা কেমন কথা? আপনার বাড়িতে আজকে দুপুর 2টায় ডাকাতি হবে আর আপনি হা 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 করে হাসতেছেন। এখানে কি হা 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 লেখা আছে না? আসুক, আপনি কোনো চিন্তা করবেন না। আমরা লোকজন এখানে আসি, আরো লোকজন আসতেছে। এখন কয়টা বাজে? আয় হায়, 2টা তো প্রায় বাজিয়ে গেছে। আপনারা কারা? ডাকাত সিভিল মানে কি? সিভিলের ডাকাত মানে ডাকাত ছদ্মবেশে প্রশাসনের লোক। ও আচ্ছা আচ্ছা। তাহলে যে আমার বাড়িতে যে ডাকাতি হইব চিঠি দিছে, এটা কি আপনারা খবর পাইছেন? আমরাই তো লিখছি, জানার কি আছে? আমরা জানি না এরকম কোনো ঘটনা এই গ্রামে ঘটতে পারে না। আমরা সব জানি, আমরা যাই না শুনে আসছি। দেখছস, প্রশাসনের লোক ঠিকই এটা জেনে গেছে। আচ্ছা, অসুবিধা নাই। আপনারা এরকম ড্রেস পরে আছেন কে? আমি তোরে দেখে মনে করছি আপনারা ডাকাত। মনে করার কি আছে? আমরাই তো ডাকাই। আমরাই ডাকাত মানে আমরাই ডাকাত, এটা যাতে মানুষ বিশ্বাস করে, এই জন্য আমরা ডাকাতের পোশাক পরে আইছি। এখন আমরা যদি পুলিশের ড্রেসে আসতাম, তোর বাপেরা থাকতো না না, থাকতো না, থাকতো না, ডাকাতটা থাকতো না। যারা 2টা বাজে ডাকাতি করতে আসবে তারা নিশ্চয়ই আশেপাশে ঘাপটি মেরে আছে। তারা দূরে থেকে দেখে বলবে যে ওরে বাপ রে বাপ, এরা আবার কোন ডাকাত যে আমাদের মুখের খাবার কাইরা নিতে চায়। তখনই একবার আমরা খপ করে ধরবো তারে। আরে সিভিলে ডাকাত শুনে ওরা 10 কে সব গুড ওর করে মুক্তি বাইন্দা ফেলা, বাইন্দা ফেলা, বসবে বস, বাইন্দা ফেলা। আনবো কেন বা? আরে না বানলে কি বিশ্বাস করবো? দূরের থেকে যখন দেখবো যে আমরা সব করে বাঁধছি, তখনই তো বুঝবো আমরা আসল ডাকাত, তখনই তো আসবো। ও তাইলে বান্ধেন বান্ধেন বান্ধেন। এই ঘরের মূল্যবান জিনিসপত্র সব আলাদা করে আছে তো? স্যার, ওগুলা সব একসাথে এক জায়গায় একটা বস্তার মধ্যে রাখা আছে। রাখছস কই, রাখছস কই? ওই রান্না করে স্যার, এটা আবার কাউরে বললেন না। এই যা, বস্তা বলে রাখছে, রান্না করে লয়ে মালামাল নিবেন কে লেগা? বুঝোস তা কি লিয়ালো আমরা ডাকাই আর চিঠি আমরা লিখছি, আসলে হাড়া আমার লেখা। ও আল্লাহ গো, ডাকাত পড়ছে। ও আপা, ও চাচি, এখানে কোথায় আছেন? বাঁচান বাঁচান, ও চাচি। ও আপা, ও চাচি, বাঁচান, ডাকাত পড়ছে। চাচি, ছবিটা থেকে বাঁচান। কোন চাষি খালে ডাকতাছস? হ্যাঁ, তোরা এবার চাইব? এতক্ষণ লাগাইতে দেরি করলি কেন? আমি হইছি ডাহাতের সর্দার, আর এই যে দেখতাছস, এরা হইছে ডাহাতের বাচ্চা। সব ওই তোরা আমি কি শিক্ষা দিছি? 5 মিনিটের কাজ তোরা এতক্ষণ লাগাই করতাছস। মা হয়ে গেছে তো, সব লয়ে বাইরেতেছে। হে হানিফ, বেরো। ওই হানিফ, কাছে লয়ে আসি। আজগরি কল। কি কস আছে? আমরা কি চেষ্টা ডাকাত গড়ি নিব? আরে ঘড়ি লাগবে না, অনেক শোনাবে না পাইছি। আসো আটকা। আসো তো। কথায় কথায় দেখায় চাকু, তাই বলি হয়ে যান সাবধান কাকু। আসছে খানদানি ডাকু, খানদানি ডাকু, খানদানি ডাকু, এটা কোনো কথা? দিনের দুপুরে চিঠি দিয়ে আমার একবার নিঃস্ব করে দিচ্ছে, সবকিছু লইছে আমার। এই টাকলে চুপ। দরকার কার? আমাকে না চেয়ারম্যানের? আমরা কি লিখে আগামু? হ্যাঁ, লো জায়গা ভালো লাগছে না কিন্তু আমার। আরে চেয়ারম্যান আসতেছে তো, ওই যে আইসা পড়ছে স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো বসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোরা এটা একটা কাজ করলি নাকি? হ্যাঁ, এই যে পাশের গ্রামে গিয়া ডাকাতি করে নিয়ে আইসস, এখন সব আইসে আমার কাছে বিচার নিয়া। আমি কি বিচার করবো এখন? হ্যাঁ, এই গ্রামের মান সম্মান কিছু রাখছস? আমরা তো ভালো কাজ করছি। কি ভালো হইছে? পাশের গ্রাম থেকে মালপত্র আপনার গ্রামে নিয়ে আসছি, আপনার উপকার করছি, আমাকে পুরস্কার দেওয়া উচিত। কেমনে?
কেমনে মানে কি অর্থনীতি বাড়াই দিচ্ছে আপনার গ্রামে? চেয়ারম্যান সাহেব, এই আজকালকার যুগে এরকম দিনের দুপুরে ডাকাতি হয়, তো চিঠি দিয়ে গেছে। আপনি এটার একটা সঠিক বিচার করেন। এই চুপ করেন তো, আপনার বাড়িতে ডাকাতি হচ্ছে, আপনি তো কথা কন কেন? চুপ। তোরা দেখতাছি এগুলা কি ভালো কাজ করলি? হ্যাঁ, আমারও তো সন্তান সন্ততি আছে, এত কইরা কই যে ভালো হয়ে যা ভালো হয়ে যা, এগুলি ছাইরা দে, অন্য কিছু কর, ভালো কিছু কর, যাতে কইরা আমার গ্রামের মুখ উজ্জ্বল হয়, সম্মানটা বাড়ে। বেজ্জতি করে দিছস তোরা। চেয়ারম্যান কাকা, এত কথা ভালো লাগতেছে না। বিচারের রায় দেওয়া তোকে বিচার রায় দিয়া দেন। যদি বিচার রায় এটা হয় যে বিচার শেষে জুতার মালা আমার গলায় পড়বো, তাইলে কাকা ওইটা অন্য হিসাব। আর যদি এইটা হয় যে না বিচার আমার পক্ষে আছে, যে কিছু হয় নাই, তাহলে চলো আমরা আড্ডা উড্ডা দিই। এই চা খাবেন? চা খাবেন আপনারা? রায় আগে কোন তোর ভাই এত কথা কয় কেন? হ্যাঁ, এই এত কথা কস কেন? এ বুঝে না দেখে তার বেশি কথা কয়। যে বুঝদার সে অল্প কথা শেষ করতো কাম। দেশের তরুণ সমাজ এইভাবেই নষ্ট হয়ে যেতেছে। আমি তোদেরকে কত বইটা বুঝাইছি, কত কইরা বুঝাইছি। একজন চেয়ারম্যান হিসেবে তো আমার একটা দায়িত্ব আছে, সেই দায়িত্ব নিয়ে তোদেরকে আমি বোঝানোর চেষ্টা করি। কি করলি রে? করলি নাকি এটা? বেশি কথা না। আচ্ছা, পরে ক। এবার রাখ। কি শুনলাম? ঠিকই শুনছো, চেয়ারম্যান বিচার করতেছিল, বিচারটা শেষও করতে পারে নাই। তোমার ছোট বেলায় গায়ে বেড়া দিচ্ছে। সে তো চেয়ারম্যান মানুষ, বিচারটা শেষ করুক। বিচারের রায় তো আমাদের পক্ষেও আসতে পারতো। তোমার ছোটবেলার মাথা সব সময় গরম। কি একটা ঘটনা ঘটে আসলো। আমি তো ঘটনার জন্য কোনো কষ্ট পাই নাই, আমি কষ্ট পাইছি ঘটনার ফলাফলের জন্য। ওই চেয়ারম্যানে মারছস, চেয়ারম্যান এবার হাইটে আসে কেমনে? শোন, তোর দাদা একটা ছোট্ট ব্লেড দিয়া 15 জনের কুচি কুচি করে মারছিল, একটা টুকরা কেউ কোনোদিন খুঁজে পায় নাই। আর তুই একটা বড় ছুরি দিয়া চেয়ারম্যানে মারছস, হ্যাঁ? আর সেই চেয়ারম্যান হাইটে আবার ফেরত আসে। তুই তো ডাকাত পরিবারের কলঙ্ক করে, হ্যাঁ? সারা জীবনে তো এরকম ঘটনা ঘটে নাই। তোরে কি আমি 10 মাস 10 দিন পিটে ধরছিলাম? মিথ্যা দেখেও না, তুমি না কইতে আমি না আমার হইছি। আবার কথা কস, শরম নাই, লজ্জা নাই? বলিছে রাহুল যাই চেয়ারম্যান মেরে দিই। আম্মা, আপনার পদায় চেয়ারম্যানের মারতে পারতো না? আপনার মনে নাই গত বর্ষায় ওই লঞ্চ ডাকাতি করার সময় ওই 16 ঘন্টা ধরে লঞ্চের মালিক রে পায়ের মধ্যে ইচ্ছা মতো পিড়াইলো, পিড়া পাটা পর্যন্ত ভাঙতে পারলো না, পাউডা খালি একটুখানি ফুইলা গেছে। ওরে দিয়ে কিছু হইতো না। আম্মা, আপনি আমার অনুমতি দেন, আমি যাইয়া কেসটা খলস করে দিই। এই আমার সাথে পাকনা কথা কবি না। কি পাকনা কথা? কি করতে পারিস নাই? কিছু একদম করতে পারিস নাই তুই। আম্মা, চেয়ারম্যানের কলার হালাই দিস। চেয়ারম্যান এখন আমগোবাড়ির মেহমান। আমি আপনাকে ওখানে দুইটা কথা কইতে আইছি। এই কি কথা কইব? ইলেকশনে জেতার পর থেকে তো খালি কথাই কইছে, কোনো কামই তো করে নাই। দেখছেন, আপনার পোলা আমারে কথাই কইতে দেয় না। আমি যে এই এলাকার চেয়ারম্যান, আমার কোনো মূল্যায়নই নাই ওর কাছে। চেয়ারম্যান সাহেব, আপনি বলেন। এই তোরা চুপ থাক। জি, আমি বলতেছিলাম যে আমি কিন্তু চাইলে মামলা করতে পারি। করেন না, মামলা করেন। চুপ। ওই দেখছেন, আবার আবার মাঝখান দিয়ে আপনি কথা আগান না কেন? আপনি তো কথা আগাই না। হ্যাঁ, কথা কি কইব? হ্যাঁ, ইলেকশনে পাস করার পর খালি কথাই কয়ে গেছে, কোনো কাম করছে? কাম করতে দিছিস তোরা? তগো পিছিয়ে তো আমার সারাক্ষণ দৌড়াদৌড়ি করতে হয়। যজ্ঞা, মামলা আমি করতে পারি ইচ্ছা করলে, কিন্তু আমি মামলাটা করতেছি না। কেন করতেছি না জানেন? আমি চাই না অগো একটা লম্বা সময়ের জন্য শাস্তি হোক। আবার আমি এইটাও চাই না যে অন্যায় কইরা পার পেয়ে যাক। এই জন্য আমি কইতেছি, ওরা যদি আত্মসমর্পণ করে তাইলে ওগো শাস্তিটা কম হইব। আর যদি ওরা আত্মসমর্পণ না করে, গ্রামবাসী কিন্তু বাইরেই খাড়াই রয়েছে, তারা কিন্তু আমার পক্ষ হয়ে মামলা করে দিবে। তখন কিন্তু আমার আর দোষারোপ করতে পারবেন না। এখন সিদ্ধান্ত আপনাকে, আপনারা যেটা ভালো মনে করেন সেটা করেন।
চেয়ারম্যান সাহেব, আমার ছেলেরা তো ডাকাত হওয়ার পরে এই পর্যন্ত জেল খাটে নাই। আমার মনে হইতেছে জেল খাটার পরে তারা পরিপূর্ণ ডাকাত হিসেবে আত্মপ্রকাশ করবে। আর আমার মনে হইতেছে এই জেল খাটার না কারণেই আমার ছেলেরা ছোটখাটো ভুলভাল করে ফেলে। আমার ধারণা জেল খাইতে আসার পর তাদের মধ্যে ভালো কিছু পরিবর্তন আসলেও আসতে পারে। চেয়ারম্যান সাহেব, আমি সোহরাব রুস্তমের মা হিসাবে আপনারে কথা দিতেছি, আমার 2 ছেলে আত্মসমর্পণ করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আন্টি, আপনার 2 ছেলে জেল থেকে ছাড়া পাইছে। তারপরে আমি তাদেরকে দেখে বুঝতে পারছি যে তারা আসলে সংশোধন হয়ে গেছে। তাই আমি ভাবলাম যে পার্সোনালি আপনার সাথে এসে কথা বলি, যে দেখেন আপনারা যে পেশায় আছেন এই পেশায় আসলে থাকা ঠিক হচ্ছে না, কারণ এটার জন্য মানুষের সমাজের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। আর তাছাড়া আমরা আপনাদের পিছনে দৌড়াচ্ছি, আপনারা আমাদের দেখে পালাচ্ছেন, আর কতদিন এটা চলবে বলেন? তো আমি বলি কি আপনারা এই পেশাটা ছেড়ে দেন। দুরুজা, এটা কি কও? আমরা এই পেশায় আবার ছাড়তাম কিবা? আমরা তো এই পেশায় দর্শিই না, আমরা তো এই পেশার ভিতরেই জন্ম। ছোট্ট মুটুতে তো আমরা এই তুই দেখতে আইতাছি। আমরা দাদা বড়দাদা 14 গোষ্ঠী এর মধ্যে আছি, বুঝছো না? আমরা রক্তের মধ্যেই তা। তুমি সারাদিনে ভাত খাও না, আমরা এটা ভাত খাওয়া লাগে, বুঝছো? এটা না হলে তো আমরা বাঁচতাম পারি না। এই যে দেখো দেখো, এই যে কত বন্দুক, সবটা সাজানি না? হ্যাঁ, আসলে কিচ্ছু না, ফাঁকা। তুমি কি হাসোই পুলিশ? জি মানে? এরম বাক্কা চেহারার পুলিশ তো আমি আমার বাপের জন্ম দেখছি না। কালি তো চেহারা সুরুত না, তোমার মুহের কথাও তো হুদা মধুল্লাই, মনে হইতেছে অঙ্কই মৌমাছি উড়ে আইব। শুনো, তোমার এই সুন্দর কথা কইলাম আমি বেশি ভালো হইরা বুঝতাছি না। এই কথা বুঝার লেগে কইলাম ভিতরে মানুষ আছে। হ্যাঁ, সে হইলা আমার কন্যা সুরাইয়া। এইরম মানুষ দেখার লাগিয়া এই মধুর কথা শুনুনের লাগিয়া কোটি বছর ধরে অপেক্ষা করতেছে। তুমি খালি কারো, আমি ডাকতেছি। আম্মু, আম্মু, মা সুরাইয়া। খুব সুন্দর। যে আপনি আসছেন ভালো হয়েছে। তো আপনার মানে আন্টিকেও যা বলছিলাম আর কি, যে দেখেন আপনি একজন মেয়ে মানুষ, আপনার কিন্তু একটা ভবিষ্যৎ আছে, তাই না? আছে কার? আপনার। হ্যাঁ তো যেটা বলছিলাম যে ভবিষ্যতে আপনার বিয়ে হবে। হ্যাঁ, সেটা তো হইবই। হ্যাঁ, আমার কথাটা শুনেন। তো বিয়ের পরে আপনার বাচ্চা কাচ্চা হবে। আরে ধ্যাৎ, এখন কিসব? আচ্ছা বলেন। তো বাচ্চা কাচ্চা হওয়ার পরে মানুষজন যখন আপনার বাচ্চা কাচ্চাকে বলবে যে তাদের মা একজন ডাকাত, কেমন বাজে শোনাবে না? তো আমি বলছিলাম কি, এই মানে পেশাটা বাদ দিয়ে আপনাদের দ্বিগুণ ভালো কিছু কাজ করা উচিত। এটা কিন্তু খুব ভালো কথা বলছেন, কোনো সময় মাথায় আসে নাই। আসলেই দ্বিগুণ ভালো না কাজ করলে কেমনে হইব বলেন? ইস, আপনি যে কি সুন্দর করে বুঝান। আগে একটা পুলিশ বেটা আইতো, বুইরা ওই বেটা বুঝাইতে আইলে আমি সামনে যাইতামই না। কিন্তু আপনি বুঝাইতে আসলে আমি বারবার নিজে থেকে সুইটে চলে আসবো। জি মানে? মানে কিছু না, শুনেন, আমার বাচ্চা কাচ্চার বাবা যে হইব, যার সাথে আমার বিয়ে হইব, গ্রামবাসী সবাই তো জানবো যে আমার বাচ্চা কাচ্চার বাবা একজন পুলিশ। এক্সকিউজ মি, মানে আপনার কি পুলিশ কারোর সাথে বিয়ে কথাবার্তা চলতেছে? কথা তো চলতেছেই। শুনেন, এই মাসের 27 তারিখ বাদ জুম্মা আমাদের বিয়ে। জি? আরে কি জি জি করতেছেন? আমাদের বিয়ে, বুঝেন না কিছু? আমি বুঝলাম না, আপনি কি বলতেছেন এগুলো? আরে আপনি বুঝেন, আর আপনি না বুঝলেও কোনো সমস্যা নেই। আমার মা আছে, আমার ভাইরা আছে, আপনার সুন্দর করে বুঝাই দিব। বোকাটা কিছু বুঝে না।
পাগল নাকি? আইসোস তোরা তাইলে তোকে দেখা যে কি ভালো লাগতেছে। জেল থেকে আইসা আমি ভাবছিলাম যে তোকে একটা পরিবর্তন হইব। এই যে দুইজনের চেহারা কত সুন্দর হয়ে গেছে। আমাদের জন্য দোয়া করেন যাতে আমরা কিছু একটা কইরা কেটে খাইতে পারি। দোয়া তো অবশ্যই করি। আরে আমি তো করে কইতেছি, চেয়ারম্যান হিসাবে তোর প্রতি আমার একটা দায়িত্ব আছে না। এখন থেকে সব ভুলে গিয়া ব্যবসা শুরু কর, ব্যবসা করে খাবি। ঠিক আছে, আমরা তাহলে এখন থেকে ব্যবসা করুম। আপনি সবাই বলে দিয়েন যাতে সবাই আমাকে সহযোগিতা করে। এটা তুই কি কইলি? এটা আমারে কইতে হইব? আমি দরকার পড়লে গ্রামে ঘরে ঘরে গিয়ে কমু তখন যেন সহযোগিতা করে। বাইরে কি কইলা? আমরা কি ব্যবসা বুঝি? আমরা যেটা বুঝি ওটাই করি। একদম চুপ। আমি তোর বড় ভাই না? আমি যেটা বুঝি তুই সেটা বুঝস? ব্যবসা আছে, করার মতো ব্যবসা আছে। তাইলে আছে? অবশ্যই ব্যবসা আছে। তুই কি বুঝস? ও ঠিকই বুঝছে। আসি তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আয়। কি ব্যবসা আছে তুমি যে বুঝ দিলাম? আরে তো নতুন বিয়ের জন্য শুভ কামনা, নতুন বিয়ের জন্য শুভ কামনা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জেল থেকে বাইর হয়ে খবর পাইলাম বিয়ে শাদী করছস, সুখে শান্তিতে আসছস। বাহ, খুব ভালো লাগলো। হ্যাঁ, আমিও শুনছি তোরা জেল থেকে বাইর হইয়া ভালো হইয়া গেছস। আমিও খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। অনেক বড় বংশ বলে বিয়ে করছস? হ্যাঁ, জানোসই তো আমাকে অবস্থা তেমন ভালো না, এই জন্য বিয়ে করছি বিরাট বড় বংশে। চাচাতো, ফুপাতো, মামাতো, খালাতো, যত আত্মীয় স্বজন সবাই বড় লোক। বাহ, মাশাআল্লাহ। তাহলে দেখ সময় তুই বড় লোক যাবি কে? আমার বউ আমার শ্বশুরের একমাত্র ভাইয়া। শ্বশুর মরলে সব সম্পত্তি আমার। আরে বাবা রে বাবা, জায়গা মতো গোপ্তা দিচ্ছি। হ্যাঁ, আমরা খবর পাইছি তুই বড় বংশে বিয়ে করছস। এই জন্য তোর শ্বশুর বাড়ির যত আত্মীয় স্বজন আছে সবার জন্য শাড়ি লুঙ্গি নিয়ে আসছি। এখানে 500 শাড়ি আছে, 200 লুঙ্গি আছে। গিফট তোর লিগে নিয়ে যা। এই উঠা সব। কস কি? এই যে এত বছর যাবত এই গ্রামে ছোট থেকে বড় হইছি, কেউ একটা সুতা পর্যন্ত দেয় নাই। কথায় আছে না, টাকায় টাকা আনে। আজকে বুঝছি শ্বশুর বাড়ি বড়, এই জন্য গিফটও পাইছি বড় বড়। দেখায় আমগো আনে। তো দে, যা 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 যা, ভেতরে রাখ, ভেতরে রাখ। আরে সব ঘরে সুন্দর করে নাই খায়। আর এটাও নিয়ে যা। দে 4.5 লাখ টাকা দে। 4.5 লাখ? 500 শাড়ি আর 200 লুঙ্গির দাম আছে না? 4.5 লাখ টাকা। কি কো না কো তুমি? কি ব্যবসা কি লসে দিমু? আমরা লসে ব্যবসা করুম? আরে গরিব মানুষ নতুন বিয়ে করতে খরচ আছে না? 4.5 লাখ টাকা দে। কে গরিব? ওই যৌতুক লইছে 7 লাখ। ওর পরশু দিন শ্বশুরের টাকা দিয়া মোটরসাইকেল অর্ডার দিয়েছে 4 লাখ টাকা দামের। তারপর ওর শাশুড়ি ওই গলা চিন্তা দিচ্ছে মাজুলেছে টিকা 1.5 ভরি। আর ঘরে আছে 1,75,000। কে গরিব? গরিব আমরা। ওয়াসেন বড় লোক। তুমি কি ব্যবসা করতে আসছো না ধান খরচ করতে আসছো? এটা ঠিক আছে, 5 লাখ টাকা দে। 5 লাখ এরা 6 লাখ টাকা লিখে একটা 1 বছর কম হবে না। এর লিগে না পার্টনারশিপে ব্যবসা করতে নাই। তুমি লোকের ব্যবসা করতা, ওইটা ভালো ছিল। সুই রাখো। মেজাজ টাকা। আচ্ছা টাকা দে। টাকা কইতে দিমু? দিতি না দে 6 লাখ দিবি? আর ভুরি না বলে, আর ভুরি কাটো। আরে সবাই দিচ্ছে, তাদের টাকা দে, নাহলে কলা গাছের টাকা কিন্তু তুই করে রাখবি। টাকা ক্যাশ দাও, সব বাইর কর, ঘর সেন দে, ঘড়ি দে, মোবাইল দে, সব দে। তাই দে। এই ঘর যা। এই পিছা ধরতে গেলে বাকি সব লইবি। চল চল। আই পিছা দিয়ে সব দিছে। দিছে সব দিছে দাঁড়া। ভাই কত হইছে দে? ভাই আমার যৌতুকের টাকা ভাই নে নে নে। যা পাইছি লইছি। যা বিটে যা। আচ্ছা ওর ইয়ে করছে, ওই তোর বিয়ে দায়িত্বের নেই, আমরা একটু ব্যস্ত ছিলাম জেলখানায়। ল তোর বিয়ের উপর বোমর লেখাইছে গলা ডাকিয়ে এখানে গুনে বড় ভাই না। বাবে আসি আমরা, আজ চা খেয়ে যাও নে।
এই শাড়ি নেন, লুঙ্গি নেন, শাড়ি শাড়ি। মা খালা গো শাড়ি, বাপ খালু গো লুঙ্গি, শাড়ি লুঙ্গি। মা খালা গো শাড়ি, বাপ খালুরা লুঙ্গি নিয়ে নেন, শাড়ি। মা খালা গো শাড়ি, বাপ খালু গো লুঙ্গি, মা খালা গো শাড়ি। এই ভাই কেউ আছেন দিন? আছেন? মা খালা গো আছে। এ বাপ খালু যাইছে আছেন ভাই? ভাই আপনার জন্য 100টা শাড়ি আর 50টা লুঙ্গি বাজার রাখছি, নিয়ে নেন। এই উঠা দে। কই কিলো এই 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 কত বলছো আপনি দৌড় দিলেন? ভেবেছি ভাই, ভয় পাবে কেন? আমি খবর পাইছি ভাই তোমরা ব্যবসার নামে ডাকাতি শুরু করছো ভাই। কি রে, কি করলি তুই এটা? আমরা ব্যবসাটা ভালো কাজ করতেছি, তুই এটা খারাপ কথা বলি কেন, ডাকাতি করি কেন? দেখ আমরা ব্যবসা করুম, গ্রামের সবাই আমাকে সহযোগিতা করবি, এটা চেয়ারম্যানের অর্ডার। তোর নামে 100 শাড়ি আর 50টা লুঙ্গি, তুই টাকা দিবি 2 লাখ। কত? 3 লাখ। মাত্র না 2 লাখের কথা বললেন ভাই? তার 2 লাখ দিবে ভাই এই 100 শাড়ি আর 50টা লুঙ্গির দাম 2 লাখ টাকা কেমনে হয় ভাই? অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার, মুহূর্তেই মন মাতানো মনোরম সুবাস, জাগিয়ে তোলে এক স্নিগ্ধ অনুভূতি। অ্যাঞ্জেলিক। রবিনা, রবিনা, সবজি, তাজা সবজি, শাক লন, ফুলকপি লন, টমেটো লন। আর সবজি, তাজা সবজি নিতে হবে, খেতের সবজি। Vegetable on the road. Good job, bro. Nice vegetable, bro. এই তুই মিজান না? Yes, I am Mijan. 4 বছর বিদেশ আছিলাম, 2 টাকা কামাইছি, ফরেনার লগে উঠছি আর বসছি, চলাফেরা করছি। তুই তোর অবস্থা কি দেখ, আমি কই আসছিলাম, কই গেছি গা? তোরা কই আসছিলি? আসিলি তোরা 6 টাকায়, তুই গেছিস এখন সবজি ব্যবসায়ী, গরিব ফোর তোরা। ভাই সবজি ব্যবসা কি করবো এখন, আমরা একটা ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করতেছি। কিছু লাগবো আপনার? সবজি টবজি নিলে নেন, নাহলে যান, এসব কথা শোনেন না। না না, তগো কিছু নিলে যদি উপকার হয় তাহলে নিমো। ই কর, কি না হন যায় কত, এই যে ই আলু পটল মটল বেচা। আচ্ছা একটা ই কর, আমার একটা কুচি দিকে লাউ দে। লাউ নেন, লাউ ভালোই ভাই, একদম কুচি, এটা নেন। দে ভাই হাতেরটা কি স্বর্ণের? হ্যাঁ স্বর্ণের, দেড় পরি লাউ কুচি পরে তো গাছের। হ্যাঁ আমার গাছেরই কিনছি। ও আচ্ছা, যাক ভালো হয়েছে। কত রে ভাই দেন, আপনার সাথে কি দাম নিয়ে আটকেবো? তোর দাঁড়ায় ব্যস্ত আছস, পরিশ্রম করতে আছস, আমি না দিলে তোর চলতে পারবি? আরো কিছু নিলে তোকে যদি উপকার আমার ক, কোনটা এটা ক, দাম কত ক দিতে বুঝতে পাইছেন তো? পছন্দ হয়েছে তো? পাইছি তো, বইটা দিতে এটা আপনার তো? আমার। ঠিক আছে, বুঝতে পাইছি, এখন ক কত দিব? ঠিক আছে, কত দিব ক? দেন 2 লাখ টাকা দেন। কত বলি? 2 লাখ টাকা। ওই বেটা, আমি জমির দাম জিজ্ঞেসি, আমি লাউর দাম জিজ্ঞেসি তো করে। লাউর দামে 2 লাখ টাকা একদম ফিক্সড প্রাইস। ফাইজেম করস, তুই এত কথা কস কি লিগা? হ্যাঁ মাল বুঝে পাইছেন না? ফাইজেমি ছাইরা মানুষ হয়। আমি কিন্তু পোলাপান খবর আছে, কিন্তু পিড়া পাই। হ্যাঁ ওই 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 এরকম করে কেন? কি রে কি রে? হ্যাঁ এই কি কর? ওই এই কি কর? কি কর? ওই এরকম করে কেন? এরকমই করতো আগে, আগে খালি পারাই তো বুঝছ নাই তুই? ওইটা আবার মনে পড়ছে। 2 লাখ টাকা ফালা, লাউ নিছস? 2 লাখ করতে দিব? লাউ নিছস? লাউর দাম 2 লাখ। 2 লাখ দে, 2 লাখ। 2 লাখ ফালা। কি দিছে? দেড় ভরি এটা, 1.5 লাখ। তোর গড়ি হলো 20,000। আর মোবাইল বের কর, এই মোবাইল মানি বের কর। দিছে টাকা 2 লাখ। কইতাছিস কেন? লাউলো 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 লাউলো, মোবাইল দে, লাউলো। 2 লাখ। যা 2 লাখ। 2 লাখ। 2 লাখ। দাম দিছে। এই সবজি, তাজা সবজি, তাজা সবজি, লাউ নিয়ে যান সস্তায় সস্তায়। বাবারে, তোর কাছে আমি মাপ চাই। আমি বিরাট ভুল করে ফেলাইছি আমার জীবনে। তুই যখন গাই দিছিলি, মইরা গেলেই ভালো ছিল। বাইচাই সেই একটা বিপদ হয়ে গেছে। তগরে কইছি একটা করস, আর একটা কইছি তোরা একটা ব্যবসা কর। তোরা বেশি পুঁজি দিয়ে ব্যবসা শুরু করছস। কি করছস? কাপড়, শাড়ি, লুঙ্গি মাইন ছেড়ে দিয়া দিয়া তাকে কাছ থেকে 2 লাখ 3 লাখ টাকা করে দিছস। কারো কারো জমি নিয়ে দিছস।
এগুলো তো ছিনতাই ডাকাতি। আসলে চেয়ারম্যান সাহেব ওই পুঁজিটা বেশি খাটায় ফেলাইছিলাম তো এই জন্য ভয় পাইছি, ভাবছি যে ব্যবসার টাকা যা আছে সব একজন দুজনের কাছ থেকে উঠাই ফেলাই, এই জন্য ওরকম করছি। এইভাবে ব্যবসা হয় নাকি? আপাতত তবে কিছুই করতে হইব না, তোরে ঘরে বসে থাক, পরে দেখা যাব। স্যার আপনার সামনে তো সব কইলাম, ওগো আমি জিম্মা নিতেছি, আর কোনো আকাশ কুকাশ করবে না ওরা, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। না না না, আমি কোনো রিস্ক নিতে পারবো না, আর ওদের পরিবারের কাউকে আমি বিশ্বাস করি না। দরকার পড়লে কালকে থেকে সারা দিন সব সময় আমি ওদের সাথে থাকবো, যাতে ওরা কোনো অঘটন না ঘটাতে পারে। আপনি তো কইলেন থাকবেন ওগো সাথে, একটু সাবধানে থাকেন। কথায় কথায় দেখায় চাকু, তাই বলি হয়ে যান সাবধান কাকু। আসছে খানদানি ডাকু, খানদানি ডাকু, খানদানি ডাকু। স্যার একটু সরবেন, চাটা হারলাম স্যার, সাইড দিয়ে স্যার দেখি খুব জঘন্য চা হয়েছে স্যার। লেস পিতা, লেস পিতা। কি অবস্থা আপনাকে? এত কইরা কইলাম যে ঘরের ভিতরে ঢুইকেন না, বাইরে বন। এত কইরা কইলাম, তারপর ঘরের ভিতরে ঢুকে গেলাম। আরে রূপা ভাবি বহো, ঘরের ভিতরে বহো, কারণ আছে। বাইরে বেরিয়ে যেমনি উৎপাইতা রইছে, কোনো কিছু বাগে পাইতা তুমি। আজকে সব ভালো ভালো মাল নিয়ে আইছি, ইউনিক ইউনিক জিনিস নিয়ে আইছি, তুমি খালি দেখো। শুনো, আমি কইছিলাম মর্জিনার আগে দেখাই। ও মায়া গো, হে তো যাই তুই না, কয় না রূপা বাবির জামাই তাহে বাইরে দেশে তাহে না, জিনিসপত্র কিনা দিতারে না, আগে রূপা বাবির কাছে যাইয়াম। কত করে আইছে তোমার কাছে, আর তুমি না রাগুইতাস। তুমি আমার কত পছন্দের না। ও আচ্ছা, আপনাকে তো ইতিহাস ভালো না। আগে তো ছিলেন ডাকাত, এখন আবার নতুন ব্যবসা বাণিজ্য শুরু করছেন। আর আমার বাড়িতে তো কেউ নেই, এর লেগে কইছিলাম বাইরে বইতে, আমার ডর করে। রূপা ভাবি তোমার কথার যুক্তি আছে, তোমার জায়গায় আমি হইলে ওই ডাকাতের পরিবারে ঢুকতেই দিতাম না। তয় ভালো মানুষ যখন খারাপ হয় একদম বেশি খারাপ হয়ে যায়, আর খারাপ মানুষ যখন ভালো হয় তখন আবার বেশি ভালো হয়ে যায়। এটাই এখন আমরা একটু চাইতাছি ভালো হইতে, একটু দেও ভালো হইতে। জিনিসটি আনছি একটু দেখো তো, নতুন নতুন এই রেশমি চুরি টুরি এডি আনছি, কত সুন্দর সুন্দর বিভিন্ন রঙের চুড়ি আছে। এই এমিটিশন এই সিটি গোল্ড খুলো তো, তোমার এই রেশমি চুরির পরাই দি। সিটি গোল্ড? কেডা কইছে এডি সিটি গোল্ড? এই চুরিগুলো আমার জামাই দুবাই দিয়ে পাঠাইছে, 22 ক্যারেটের গোল্ড। ও হেডি, হ্যাঁ এই যে পাঠাইছে দুবাইতে। লালসে লালসে তো স্বর্ণ, দেখা স্বর্ণ মনেই হয় না। আর স্বর্ণ হইলে তুমি এটি সবসময় পরে থাকো কে বোকা? তুমি যখন কাম করবা পানি আতাইবা তখন তো এটি সব ক্ষয় হয়ে যায় বোকা। দুবাই স্বর্ণ বুঝো না? এটি তুলে তুলে রাখবা, যখন তুমি কোনো বিয়ার অনুষ্ঠানে যাইবা, কোনো বড় প্রোগ্রামে যাইবা, তখন এটি পরবা বোকা। এটি খুলো, তোমার এই চুড়িটি পরাই দিদি। এই এই যে চুড়িটি দেখো কি সুন্দর লাগতেছে শাড়ির লগে, আর তোমার যে স্কিন ত্বকের লগে খুব ভালো লাগতেছে, মানাইতাছে চুড়িটা। মাফি মাফি হইছে। হ্যাঁ হাতে কিন্তু মাপটাও খুব সুন্দর হইছে। এ রূপা, এটি ওজন কি 5 বডি হইব না 4 বডি? 5 বড়ি 6 আনা। ও বাক্কাস, ভালোই আছে। যাই হোক, তোমার লাগে আরো জিনিস নিয়ে আইছি। এই দেখো কি সুন্দর কালার হার লয়ে আইছি, এইটা খুলে দি। কে গলাটা খোলা লাগবো কে? ও মায়া গো, এটা না খুললে এটা ডিজাইন কি তোমার গলা ফুটবো? পড়া পড়া, খুলো খুলো খুলো। না না না, খোলা লাগবো না, যাও পরানো উপরে দিয়ে পরাই দেন। তাহলে তো বাইর করানো লাগে, বাইর হট। বাইর করতে চাই নাই, চাই নাই বাইর করতে, তো বাইর করতে হইব এখন। কই কোন আমি কিন্তু ছিলাম চিল্লাবি, তারপর মুখ কাটটা ফেলে দিব। হ্যাঁ, তারপরে ইমোতে কেমনে জামার লয় কথা কও তুমি, সব বুঝুন দেখি। আমার কথায় কথায় দেখায় চাকু, তাই বলি হয়ে যান সাবধান কাকু। না ভাই তুমি লাগাই দিতে পারো না, কাছাকাছি গেছে। এই যে এবার হইব, দেখ না আনে বেটা ল, তুই খুব পারস মনে হয়। ভাই এনতে পারি, হ্যাঁ এনতে পারি। কাছে থেকে পারস তো, আবার দূরে দিয়ে মারবো। আমি দূরে তো ভালো লাগাই তারি ভাই, মার। আবার লানে
রে ভাই 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 তোর স্যার আপনার লোক তো হালকা হইতে করবো না। হানিফ তোর কাছে ভাঙতি টাকা আছে? না খিদা খিদা লাগছে। স্যার আপনার কাছে ভাঙতি টাকা আছে? 20 টাকা হলে চলবো। কেন? একটু চানাচুর মুড়ি খাইতাম। 20 টাকা হইব? হইব। হ্যাঁ হইব। এটা ঠান্ডা লইস পারলে। চল রোস্তম দুজনে চানাচুর মুড়ি নিয়ে আসি। না না তোমাদের যাওয়ার কোনো দরকার নেই। এই ওকে টাকা দাও, ও যাক। এই তুমি যাও, টাকা ওকে দাও। স্যার ও একটু ঠান্ডা খাইতে চাইছে, আর 20 টাকা দিয়ে দিন। আচ্ছা আমি দিচ্ছি। দেখ পারস কিনা এটা পার। যাও তাড়াতাড়ি নিয়ে আসো, যাও। ওই দাম আর কই যায় কই। স্যার পারেন এগুলা? না। ইস লাগছে 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 লাগছে। আস্তে আস্তে। হ্যালো স্যার এখানে তো ডাকাতি হয়ে গেছে। কি বলো? ডাকাতি কিভাবে হবে? ডাকাত দুইজন তো আমার সাথে। স্যার এই ডাকাত সেই ডাকাত না, এটা মহিলা ডাকাত, সব ডাকাতি করে নিয়ে গেছে। হোয়াট? জি স্যার তাড়াতাড়ি আসেন। হোয়াট মানে কি না? স্যার থ্যাংক ইউ। আম্মা ধরেন। আচ্ছা আন্টি, আমার না বিশ্বাস হচ্ছে না, আপনি এটা কিভাবে করলেন বলেন তো? তুমি কি বিশ্বাস করতে পারতাছো না, আর আমরা কি করেছি? আপনার দুই ছেলেকে আমি সারাটা দিন গার্ড দিয়েছি, তারা যেখানে গেছে যা করছে সবসময় আমি সাথে ছিলাম। আর অন্যদিকে আপনারা দুইজন ফাঁক পেয়ে ঠিক ডাকাতিটা করে ফেলছেন। আমরা? এই পুলিশ, তোমার কাছে কোনো ফরমান আছে? না, আমাদের কাছে শুধু ইনফরমেশন আছে, কিন্তু কোনো প্রমাণ নেই। প্রমাণ যদি থাকতো তাহলে কি আমি এখানে এতক্ষণ বসে থাকতাম? ফরমান না থাকলে কি কিছু করতে বা ফরমান তাহলে লাগবে? পুলিশ স্যার প্রমাণ লাগতো না, আমার আপনি অ্যারেস্ট করে লয়ে যান। আপনি চাইলে সাক্ষী প্রমাণ কোনো কিছু ছাড়াই আমি আপনার সাথে অ্যারেস্ট হয়ে যেতে চাই স্যার, নিয়ে যান মানে। কিচ্ছু লাগতো না, যে হেন 2 চোখ যায় হেন লয়ে যান যাই। সরি, আমার একটা কল আসছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কোথায় তুমি? কি করছো? স্যার মুড়ি খাচ্ছি। কি? ওইদিকে যে ডাকাতি হইতেছে তোমার কোনো খবর আছে? তুমি মুড়ি খাইতেছো? তাড়াতাড়ি যাও, নাকি তোমার চাকরি থাকবে না। স্যার কই যায় স্যার? জি স্যার। কি হয়েছে? কি আর হবে, আপনার ছেলেদেরকে গার্ড দিতে যাই তখন আপনারা ডাকাতি করেন, আপনাদেরকে গার্ড দিতে যাই আপনার ছেলেরা ডাকাতি করে ফেলে। আমার হয়ে গেছে জ্বালা, আমি কোথায় থাকবো? স্যার যান না, আপনি বসেন। দেহাতি তো করণের কথা না, এরা তো ভালো হয়ে পড়ছে। কি কয় ইয়া কি কথা কয়? না না তোমাগো যে অবস্থা দেখতেছি, তোমরা তো ব্যবসাপাতি কোনোটাই ঠিক মতো করতে পারো না। বেশি পুঁজি নিয়ে ব্যবসা করতে গেছো, সেইটাও করতে পারো নাই। কইলাম যে তাইলে কম পুঁজি দিয়ে ব্যবসা করো, সেইখানে গিয়েও তোমরা তোমাকে পুরানো অভ্যাস ছাড়তে পারলা না। ডাকাতির একটা ছাপ রেখে যেতেছো, এইভাবে তো চলবে না। তোমাদের অন্য কিছু করতে হবে। মানুষের কি কমু আর, তোমরা পেশা বদলাও কিন্তু তোমাদের চরিত্র বদলায় না। তা আপনি তো চেয়ারম্যান, আপনি দিয়ে দেন আমাকে চরিত্রের একটা সার্টিফিকেট দিয়ে দেন, চরিত্র চেঞ্জ করে ফেলাই। সার্টিফিকেট দিলে কি চরিত্র বদলায় যায়? আরে সেইটা হইলে তো দুনিয়ার সব মানুষের চরিত্র বদলাই যাইতো। মানুষ কি অন্য মানুষের চরিত্র বদলাই দিতে পারে? যার যার নিজের চরিত্র তার তার বদলাইতে হয়। চেয়ারম্যান সাহেব, আমার ছেলেরা তো কোনো ভুল করে নাই, আপনি যেইভাবে বলছেন তারা এইভাবে কাজ করতেছে। আপনি বললেন ব্যবসা করতে, তারা ব্যবসায় নামলো, কত বড় পুঁজি নিয়ে ব্যবসায় নামলো, সেখানে তো করলো ফেল। তারপরে আবার কইলেন ছোট পুঁজি নিয়ে ব্যবসা করতে, সেইটাও করলো, সেইটাও তো পারলো না। আমরা তো ব্যবসায় নামলাম, তাও তো আপনার মন বললো না। এখন আমরা কি করব সব কথা আপনি কয়ে দেন, আপনার মতই আমরা চলবো। আভা, আমি তো কইছিলাম, কিন্তু আপনার পোলারা তো ওই বেশি পুঞ্জিকন আর কম পুঞ্জিকন সব জায়গায় ওদের পুরান চরিত্র নিয়ে আসে, ডাকাতির চিন্তা করে। তাইলে তো হবে না। তাইলে আমার কি আগের পেশা শুরু করি, লও ভাই আজকে রাতে ডাকাতি করি। আরে আর কথা শেষ হয়েছে, কথাটা শেষ করুক, সে একটা ভালো বুদ্ধিও তো দিতে পারে। এর কথা কি শেষ হয়? তো শেষ করেন কথা। আমি অনেক চিন্তা ভাবনা করছি, আমার চিন্তা ভাবনা নিয়া
আমাদের গ্রামের লোকজনের সাথেও আলোচনা করছি, এই যে পাশের গ্রামের সোহাগ ওর সাথেও আলোচনা করছি। আমরা সবাই মিলা সিদ্ধান্ত নিছি, আপা আপনি গো মাসে খাই খরচ যা লাগে এই সব টাকা আমরা সবাই মিলা চান্দা তুইলা দিয়ে দিব। অগো কিচ্ছু করতে হইব না, ঘরের মধ্যে বই থাকবো আর আপনারা খাইবেন। আপনার যে একটা গাই মারছিল না, ভুল করছে, 2টা গাই মারা দরকার ছিল। আমরা সুস্থ সবল মানুষ, আমরা মানুষের দয়া বাসম, তাই না? আমরা কাজ করে খামু। কাজ করে খাইবা, খাও। তখন যখন গায়ের শক্তি আছে, সেই শক্তি খাটাইতে চাস, হ্যাঁ কায়িক পরিশ্রম করতে চাস, কর, ভিক্ষা করা শুরু কর। আমি তো এই ছাড়া আর কোনো রাস্তাই দেখি না। তগো তোরা দুয়ারে দুয়ারে ঘুরবি, মাইজের কাছে ভিক্ষা চাবি, তখন শরীরের পরিশ্রম হইব, টাকাও পাবি, ওইটাই খাবি। যত সব কথা কইলে কথা বুঝতে চায় না। এই সোহাগ সোহাগের সাথে কথা কইলে লাভ নাই। যে যা পারেন এই গরিবদেরকে সাহায্য করেন, যে যা পারেন এই গরিবদের উপর সাহায্যের হাত বাড়িয়ে দিন, হাত বাড়িয়ে দিন। আমার মা বোন ভাই আমগবারের কাজে বলালা 3 দিন এসে না খাও মা, উপাস আছে। আম্মা খুশি হয়ে যান গো আম্মা, আম্মা এই গরিবদের সাহায্য করেন আম্মা। আম্মা কেউ আছেন বাড়িতে? কেউ নাই না। আম্মা দেন গো আম্মা, দেন। কি মা ঘুমা এতগুলাই আছে ভিক্ষা করতে, আমি কারে দিমু? আমার মার প্লেটে দেন, আমার মায়ের মুরব্বী। এই আমরা অট্টি মানুষ, 1 ফুট চাউল কিছু হইব? আর আমি তো ভাতও খাই না, চাল দিছে কথা কোনো, আমি ডায়েট করতেছি না। কি নিয়েছেন আপনি? চাইলে চাইল মেল লাগবো না, যান ক্যাশ নিয়ে আসেন। ক্যাশ নিয়ে আসেন মানে? ক্যাশ মানে ক্যাশ টাকা, 50,000 টাকা নিয়ে আসেন। আমরা 5 জন আসছি তো, 5 10 50। তোরা কি ভিক্ষা করতেছ না ডাকাতি করতেছ? হ্যাঁ ভিক্ষা করতে আসছি, আগে ডাকাতি করতাম, এখন আমরা ভালো হয়ে গেছি। চেয়ারম্যান কইছে সুস্থ শরীর পরিশ্রম করে খাবি, এই জন্য আমরা পরিশ্রম করে হাঁটতে হাঁটতে আইসি ভিক্ষা করতে। যান 50,000 টাকা নিয়ে আসেন, সুন্দর করে আমরা চলে যাই। ফাইজলামি করার জায়গা পাও না মা, কইলা রাখার 50,000 টাকা বাইর করে দিয়ে দিলাম। ইত্রামি করতেছ তাই না? ডাকাতি করতে আইলে ভিতরে ঢুকে তো ঘরে যা আছে সব সাফ করে লয়ে যেতাম। টাকা দিবেন না? চুপ করে রইছস কিছু ক। এই শালি করে শালি একদম গলা নামালাম গলা কো। এই সুরাই দেখুন, হ্যাঁ খুলতাছি আমি। কুল আনে এত কথা কসকে, হ্যাঁ এখন তো কথা না কই টাকা দিলে দই যায়, দোকানটা খুল। খুলেও না, কি কান্দি কি এডি মোড়া ওড়া বাইরে হয় না। দান দেখ কাটলা। অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার, মুহূর্তেই মন মাতানো মনোরম সুবাস, জাগিয়ে তোলে এক স্নিগ্ধ অনুভূতি। অ্যাঞ্জেলিক। একজন পুলিশ হিসেবে যেটা আমার দায়িত্ব না, আমি সেটাও করেছি শুধুমাত্র আপনাদের ভুল শুধরানোর জন্য। আপনাদেরকে অনেকবার বলেছি, না করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। আপনারা আমার কোনো কথাই শুনেন নাই। যাই হোক, আপনারা জানলে খুশি হবেন কিনা আমি জানি না, আমার বদলি হয়ে গেছে, আমি চলে যাচ্ছি। হয়তো আমার জায়গায় নতুন কেউ আসবে, উনি আপনাদেরকে বোঝাবে, হয়তো আপনাদের জেল হবে, শাস্তি হবে, কিন্তু এটা তো জীবন না। জীবনটা অনেক সুন্দর, জীবনটাকে উপভোগ করতে হয়। সব কিছু আসলে নিজের উপরে। আপনারা নিজেরা যদি ভালো না হন, আপনারা নিজেরা যদি না বুঝেন যে কোনটা সঠিক, তাহলে আপনাদেরকে কেউই বোঝাতে পারবে না। আমি আসি, আপনারা ভালো থাকবেন। না 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 না, আপনি আসবেন না। দেখেন মা, আমরা বুঝতে পারছি আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। আমরা এই পাপের পথ থেকে আমরা ফেরত চলে আসতেছি। আমরা জীবনে আর এই ডাকাতি টাকাতি কোনো কিছু করবো না স্যার। আপনি প্লিজ যান না, আপনি থাকেন, বদলে হবেন না স্যার প্লিজ। দেখেন, বদলিটা আসলে আমার হাতে না, এটা প্রশাসনের হাতে। পুলিশ আমরা তো কইতাছি আমরা ডাকাতি করতাম না, ডাকাতি ছাইড়া দিয়াম। কাম ধরছি। আর যদি না করেন তাহলে তো খুবই ভালো, আপনাদের নিজেদের জীবনটাই সুন্দর হবে। আর সুরাইয়া,
আপনি খুব ভালো একটা মেয়ে। আমার বিশ্বাস আপনি নিজেও ভালো হবেন এবং ওনাদেরকেও সবাইকে বুঝাবেন। আসি তাহলে, ভালো থাক। থাক রে বোন, কান্দিস না। আমার কি আম্মা কান্দিস না। যে যায় তার কি ফিরে না যায়? তবে ভাগ্যে থাকলে দেখিস আবার দেখা হইল। পৃথিবীতে গোল। তাহলে হিলা যে কইছে এটাই ঠিক। আমরা গ্রামে আর কোনো দেহাতি করতাম না, কি আছে? কি কোন তাহলে কি আজকে দিন ভালো হয়ে গেছে? এটাই তো কইলো। সব বাইর কর, যা আছে বাইর কর, নাহলে কিন্তু একদম ঘুরি। আমি চাই না আমার আম্মা। ওই বাইর কর, কি কথা দিছে? ওই বাইর কর, একটা কান্না দিতে হবে। এটা থানার গাড়ি, থানা থেকে আমাকে দেওয়া হয়েছে বাড়িতে যাওয়ার জন্য। কোন লাগে খারাপ বাবু। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সরি। মেহমান সাথে যে মানায় যা। ভুলে গেছে স্যার। কথায় কথায় দেখায় চাকু, তাই বলি হয়ে যান সাবধান কাকু। আসছে খানদানি ডাকু, খানদানি ডাকু, খানদানি ডাকু, খানদানি ডাকু।